অবশেষে টিম ইন্ডিয়ায় চূড়ান্ত অভিষেক। সরফরাজকে নিয়ে বিরাট আপডেট। ৩টি ঘরোয়া সিজনে টানা ৬০-এর ওপরে গড়। সরফরাজ খান অবশেষে ব্রাত্যদের তালিকা ছেড়ে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন রাজকোট টেস্টে। রাহুল ফিটনেস ইস্যুতে খেলতে পারবেন না, তার জায়গাতেই মুম্বাইয়ের তারকা ব্যাটার সুযোগ পাবেন তৃতীয় টেস্টে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সরফরাজ খান টেস্ট অভিষেক ঘটাবে রাজকোটে। গত কয়েক বছর ধরেই সরফরাজ জাতীয় দলের সুযোগের জন্য মাথা খুঁড়ে চলেছেন। এমনকি টেস্ট সিরিজের শুরুতেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি তাকে, বরং রজত পাতিদারকে সরফরাজের আগে অভিষেকের সুযোগ দেওয়া হয়েছিল। তবে আশা হারাননি তারকা। নির্বাচনে ব্রাত্য থাকার পর তিনি সরফরাজ ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১০০ রান হাঁকিয়ে দেন। তারপর টেস্টে দাগ পাওয়ার পর সরফরাজ বিসিসিআই টিভিকে বলে দিয়েছে, পুরোটাই ধৈর্যের পরীক্ষা। টেস্ট ক্রিকেট খেলতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে। জীবনে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করি, তবে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য অপেক্ষা, তারপর সুযোগ পাওয়া। আমি আবেগী হয়ে পড়বই। বাবা সবসময় আমাকে বলতেন, পরিশ্রম করে যাও, ফলাফল মিলবেই। নিজের ওপর বিশ্বাস আর ধৈর্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার থেকেও বেশি বাবার জন্য আনন্দ হচ্ছে। এত বিশাল একটা দেশ থেকে জাতীয় দলের সুযোগ পাওয়াটা গর্বের বিষয়। জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়ার অনুভূতিও ব্যক্ত করেছেন সরফরাজ। বলে দিয়েছেন, রঞ্জি ট্রফি খেলতে তৈরি হচ্ছিলাম, ব্যাগে ইন্ডিয়া জার্সি রেখেছিলাম। তার আগে সেই সময় হঠাৎই একটা ফোন পাই যেখানে বলা হয় টিম ইন্ডিয়া স্কোয়াডে ডাক পেয়েছি। প্রথমে বিশ্বাস হয়নি, তারপর বাড়ির সকলকে জানাই। বাবা বাড়িতে ছিলেন না, পৈতৃক বাড়িতে বাবাকে ফোন করি, শুনে উনিও আবেগে ভেসে যান। আমার স্ত্রী, মা, বাবা সকলেই আবেগে গ্রাস করে। আমার একটাই লক্ষ্য ছিল, আমাকে জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া, আমার বাবার স্বপ্ন পূরণ করা। সেই ফোন পাওয়ার পরে মনে হয়েছিল আমার সমস্ত কঠোর পরিশ্রম সার্থক এবং আমি ভীষণই খুশি। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।